শুভ সকাল। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরা তিনজনেই ভালোই রয়েছি। তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কৃপাতে চলে যাচ্ছে, ভালো মতনই চলে যাচ্ছে। কিন্তু ঠান্ডাটা কালকে বেশ তাকিয়েই পড়েছিল, আজকে কি হবে জানি না। তো সকাল সকাল তো বাবা বেরিয়ে গেছে আর মা কাজকর্মে লেগে গেছে। আর আমি এখন একটু, আজকে আমার ছুটি। আমাদের ডিপার্টমেন্ট, আমি যেই ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্ট আজকে ছুটি। তো সেই জন্য আজকে আমার ছুটি, কাজ নেই আজকে। সেই জন্য এখন আমি রিল্যাক্সে আজকে। এখন আমি একটু রোদে বসলাম, একটু এসে রোদের মধ্যে একটু রোদ পোয়াবো, তারপরে ঘরে যাব। তারপরে গিয়ে আর কাজকর্ম যদি কিছু থাকে সেগুলো করব। তো এই হচ্ছে ব্যাপার। কালকেও যদিও রোদ পুড়িয়েছি, তোমরা হয়তো বলতে পারো কালকেও তো রোদ পুড়িয়েছো, কিন্তু বেশিক্ষণ পোয়াইনি। একটুখানি থেকেই চলে গেছিলাম। বাট রোদ না পুড়িয়ে না সকাল থেকে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আর আমাদের ঘরে তো রোদ ঢুকে না, আর উত্তরের হাওয়াটা ঢুকছে, তো খুব কষ্ট হয়। আর সবসময় জানলা দরজা হাওয়া বাতাসেরও তো প্রয়োজন ঘরের মধ্যে ঢোকার, না নাহলে তো ঘরটা মানে গুমোট হয়ে থাকবে না। তো সে কারণে সবেরই আলো বাতাস খেলার প্রয়োজন রয়েছে। আলোটা সেরকম একটা কিঞ্চিত ঢোকে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের পাড়াটা এমনিতে মানে শান্ত। মাঝে মাঝে সব পাড়াতে বিস্তর ঝগড়াবাজি হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে সবজির গাড়ি নিয়ে সবজি বেচতে এসে গেছে, তোমাদের দেখাই। সবজির গাড়ি নিয়ে বেচছে এখন বাড়ি বাড়ি পাড়ার মধ্যে। মানে প্রত্যেক দিন আসে তো সবাইকে চিনে ফেলেছে। তো এখন বিছনা ঝাড়া হচ্ছে, বিছনা তোলা হচ্ছে। কালকে রাত্রিবেলা আমি আর মা দুজনেই কেঁপে উঠেছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল কালকে। এখনো জানলা দিয়ে হাওয়া হচ্ছে। রোদের রোদের থেকে হাওয়া হাওয়া বেশি। ডিসেম্বর মাসে এত কাঁপায়নি, কিন্তু জানুয়ারি মাস শীত পড়েনি, দেখো এখন শীত পড়েছে। বলো। সবাই বলছে শীত পড়েছে শীত পড়েছে, হ্যাঁ সবাই কাঁপছে। সত্যি শীতের সময় শীত পড়া ভালো, না হলেই আবার অসুখ বিসুখের লক্ষণ থাকে। শীতটা ভালো, কিন্তু আমরা একটু শীতকাতুরে বলে আমাদের একটু অসুবিধা হয়। নাহলে শীতের সময় সিজনে যেরকম আসবে সেরকম হলে পরে সবার ভালো। নাহলে এই ঠান্ডা, কোনোদিন ঠান্ডা গেছে কোনোদিন গরম গেছে, তো অনেকেরই শরীর খারাপ হয়ে গেছে। আমাদের এখানে অনেকেরই হয়েছে একটু কম বেশি। তো মর্নিং সকলকে, মোটামুটি আমি কাজকর্ম শুরু তো হয়েই গেছে। এটা একটু দেরি হয়েছে আজকে করতে, এটা পরে করলাম। আগে ওই ঘর হয়ে গেছে একদম কমপ্লিট গোছানো, ব্রেকফাস্ট হয়ে গেছে, পায়েলের বাবা বেরিয়ে গেছে কাজে। মানে আজকে অনেক কাজ করেছি সকাল সকালই, ঠান্ডার মধ্যে উঠেও মানে ঢুকেই দেখছি ঠান্ডা জল, বাবা। তো যাই হোক, কারণ জলটাও ঠান্ডা, তো জল ছিল সেই হিসাবে জলেও কাজ করেছি, আবার কিছুটা হয়েছে। আর পায়েলের বাবা একটুখানি বাজার করে দিয়ে গেছে, বাজার বলতে কিছুই না, ওই দুটো সবজি নিয়ে এসছে আর একটু মাছ এনেছে। তো এখন মাছ ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে বিছানা তুলতে এসছি। এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো আমার ব্রেকফাস্ট কি আজকে দেখিয়ে দিই তোমাদের। ভেজিটেবল স্যুপ, সব সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ করেছে এক বাটি, এটাই খাবো হচ্ছে ব্রেকফাস্টে।
এটা কি আমার জন্য নাকি সবাই খেয়েছে? না, বাবাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম, বাবা বলছে আমি এসব খাবো না, তুমি আমাকে বেগুন ভাজা আর রুটি দাও, তো তোর জন্যই করেছি। ও, তাহলে এটা আমার জন্য স্পেশাল। আর একটু রয়েছে, ওইটা যদি তুই রাতে খাস বা যাই হোক ওটা পরে খাবি, একেবারে একটুখানি তো আর বানানো যায় না। যাই হ্যাঁ, হোক একটু সবজি দিয়ে রেখেছি, অল্প একটু রয়ে গেছে। যাই হোক এটা হচ্ছে এখন খেয়ে নিই। তো আজকে পায়েলের বাবা বললাম মাছ এনেছে, তো মাছগুলো যাই হোক ধুয়ে এখন তো মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো না বেশ বড় বড়। আজকে এটা সরপুঁটি মাছ, বললো সরপুঁটি মাছ পেয়েছি, আজকে সরপুঁটি মাছ তাই নিয়ে আসলাম। আর একটু সাথে একটু সবজি বানাবো, যা হোক একটা সবজি হবে। দেখি ফ্রিজে কি আছে। আর আজকে শুধু নিয়ে এসেছে, তোমাদের বললাম না আজকে নিয়ে এসেছে, বাজার করেছে। এই বাজার করেছে হচ্ছে এই পেঁয়াজকলি, একটু পেঁয়াজকলি এনেছে। আর দেখলাম অল্প একটুখানি ধনে পাতা এনেছে। ধনে পাতা ছিল, আবার যা অতটা খেয়াল নেই হয়তো, আবার ধনে পাতা নিয়ে এসেছে। তো আর দেখি কি আছে, আগের কিছু আছে কিনা, যদি থাকে তাহলে আবার সেটাই আগে করব আজকে। তো আজকে দেখলাম এই দেখো ঘরে শিম রয়েছে, শিম আর কি, তো শিমটাই আজকে রান্না করব। তো এখন শিম কাটতে বসলাম আর কি। একটু আলু দিয়ে করব, আলু দিয়েই ভাল লাগে। আবার অনেকে আবার দেখেছি শুধুও খায়, শুধুও নাকি মানে বেশ ভালো হয়। শিম ভাজাটাও বেশ ভালো লাগে। এটা আমি ওই ভাজা আর করবো না, যা হোক সর্ষে বাটা দিয়ে একটু শিম পোস্ত দেখি। ভাজা আমাদের কি বলতো, ডাল হলে তাহলে একটা যা হোক একটা কিছু করতে লাগে, না হলে এতটা ভাজা লাগে না। তো মাছগুলো এখন ভাজা হচ্ছে, মাছগুলো বেশ বড় বড়, এবং আমার সেরকম ভালো লাগেনি সরপুঁটি মাছ, এবং আমি সেরকম পছন্দ করি না সরপুঁটি মাছটা আর কি। আমি মাছ খেতে ভালোবাসি, বাট এই মাছটা আমার সেরকম ভালো লাগেনি। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন শুধু একটু রাত্রিবেলা, রাত্রে না এখানটা দিয়ে খুব ঠান্ডা আছে জানো, তো সেই জন্য ভাবলাম যে রাতের সবজিটাও করে রাখি। সবজি বলতে কিছুই না, একটু আলু আর পেঁয়াজ করি একটু ভেজে রেখে দিচ্ছি রুটি খাবার জন্য। আর রাত্রিবেলা শুধু রুটি কোনো রকমে এখানে করে নেবো, তাড়াতাড়ি করে রেখে ব্যাস। কারণ এই যে এখানে এই যে ফাঁকা ফাঁকা সব ইয়েগুলো আছে না, জাফরি বলে না কি বলে, যাই হোক এটা, তো সেই জন্য এখানে একটু হাওয়া আসে জানো। আলু আর পেঁয়াজ করি অল্প করেই আর কি ভেজে নিচ্ছি, রাতে রুটি খাবার তো এটাই হয়ে যাবে আমাদের। এর মধ্যে একটুখানি জল দেবো। বাবা বাড়িতে ফিরে স্নান টান করে পুজোটা দিয়ে নিল, ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর যেহেতু এখন মোয়ার সিজন, বাড়িতে মোয়া আসছে, তো ঠাকুরকে না দিয়ে তো খাবো না। তো ঠাকুরকে আজকে প্রসাদের নিবেদন করা হয়েছে আহ মোয়া, মোয়া দিয়ে পুজো দেওয়া হয়েছে। তো ঠাকুরকে তো এদিকে পায়েলের বাবাও চলে এসছে, আসো চলে আসো। তার স্নান টান করা হয়ে গেছে, এই জন্য এখন খেতে দিয়ে দেবো। আর দৌড়ে দৌড়ে গিয়ে ওটা একটুখানি ভেজে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে আজকে রান্না করলাম, এখানে ভাত, এখানে শিম পোস্ত, আর এই যে মাছ। তবে মাছটা না বেগুন দিয়ে একটু পেঁয়াজ কলি দিয়ে আর কি, মাছের ঝোল, টমেটো। তোমরা বলো দিদি টমেটো দেয় না, এই দেখো টমেটো দিয়েছি। তো এই টমেটো দিয়ে আর কি আজকে এই মাছটা রান্না করলাম আর কি, সরপুঁটি মাছ, কি তাই তো? এই যে শর্টপুটি মাছ হেভি টেস্ট হবে বলেছে, দোকান থেকে বলছে যে এটা পুকুরের শর্টপুটি, তুমি খেয়ে দেখো তারপরে বলো। বড় 750 গ্রাম ওয়েট। এই মাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে বড় মাছ আছে, অনেক দিন পরে, অনেক
অনেকদিন পরেই পেলাম তো হ্যাঁ, সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ অনেকদিন পরেই আনলাম। সরপুঁটি মাছটা সহসা জানি না পাওয়া যায় কি না, আমাদের বাড়িতে আনাটাই হয়নি অনেকদিন পর। যাই, আমার খাবার দিয়ে দাও। আজকে আমরা তখন লাঞ্চ করছি, আমাদের এক রিলেটিভ এসে আমাদের নিমন্ত্রণ করলো, বিয়ে বাড়ির নিমন্ত্রণ অনেক দিন পরে পেলাম। আর আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে মানেই হচ্ছে প্রচুর আনন্দ, রিলেটিভদের সাথে দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ। তো তোমাদের কার্ডটা দেখাই, বাবার নামে কার্ড। এই যে বাবার নাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে বাবার নামে শ্রী শ্রী জয়ন্ত কুণ্ডু। আর কার্ডটা অপূর্ব করেছে, মানে আমার মামার বিয়ে, মামা আর মামির ফটো দিয়ে কার্ডটা করেছে, মানে হবু মামির হবু মামির ফটো দিয়ে করেছে কার্ডটা। এই হচ্ছে কার্ড। একটু আগে অ্যাডভান্সই নিমন্ত্রণ করলো আমাদের, এই মাসে বিয়ে নয়, তো অ্যাডভান্সে নিমন্ত্রণ করলো, বললো যে আগে আগে নিমন্ত্রণ করে যাচ্ছি, সব পরিবারে যাওয়া চাই, অনেক কথা হলো। তখন আমরা যেহেতু খাচ্ছিলাম, তো সেই জন্য আর ক্যামেরা করতে পারিনি। আর ওই যিনি এসেছিলেন আমাদের নিমন্ত্রণ করতে, ওই দাদাটাকে তোমরা ভিডিওতে আগেও দেখেছো, তো সে কারণে আর দেখালাম না, মানে তখন আমরা খাচ্ছিলাম বলেই মেনলি ভিডিওটা করা হয়নি আর কি। তো আরেকটা বিয়েবাড়ির ব্লগ আসছে, তো অ্যাডভান্সই জানিয়ে রাখছি, এনজয় হবে। তো আমরা খুব এক্সাইটেড, কারণ গিফট কেনা এগুলো প্ল্যান থাকবে, তারপরে কি ড্রেস পরবো, কি সাজবো, এগুলো তো রয়েছে প্ল্যান প্রোগ্রাম, বিয়ের তো প্রচুর প্ল্যান। তো এই বলেই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।